হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে সকাল 11টা। আমি আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম। তুলিস কর্নের আরও একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। এই যে আমি এখন চিংড়ি মাছগুলো বেছে নিচ্ছি, দেখতে পারছো। তোমাদের দাদাভাই সকাল সকাল চিংড়ি মাছ নিয়ে চলে এসেছে আজকে। আর আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি। এই যে আজকে চিংড়ি মাছটা ভাবছি, আমার শাশুড়ি মা একটা ছোলা কচু নিয়ে এসছে, তো ওটা দিয়ে ভাবছি চিংড়ি মাছটা করব। তো চিংড়ি মাছগুলো বেছে নিই তাড়াতাড়ি করে। আর এখানে পাশে আছে তোজোর জন্য কাতলা মাছ, তোজোর জন্য আজকে কাতলা মাছ ভেজে দেবো আর তোজোকে খিচুড়ি দেবো ভাবছি। তো তাড়াতাড়ি করে চিংড়ি মাছগুলো বেছে নিই। এই যে তোজোর জন্য মাছ ভাজতে বসিয়ে দিয়েছি। 2 পিস কাতলা মাছ আছে, পেটির পিস। তোজোকে আমি বেশিরভাগ পেটি দিই যে কোনো মাছের। আর পাবদা মাছও দিই, পাবদা মাছ, তারপর রুই কাতলা, শিঙি, এইসব মাছই আমি তোজোকে দিই। তো এই যে 2 পিস মাছ আছে, একটা তোমার দাদাভাইকে দেবো আর একটা তোজোর জন্য রাখবো। আর তোজোকে আজকে খিচুড়ি খাওয়াবো, তার জন্য এই সমস্ত সবজি একটু বাটারে হালকা নেড়ে চেড়ে নিয়ে তারপর ডাল আর চালটা ধুয়ে দিয়ে দিলাম। এই যে আমাদের কাকিমাটা এদিকে একটু ঘরটা মুছছিল, তার জন্য আমি একটু দাঁড়িয়ে গেছিলাম। দিয়ে এই যে তোজোর জন্য এখন ফলের রস করছি। তোজোকে আজকে খাওয়াবো মুসম্বির রস। ওকে আমি রেগুলারই এই গরমে মুসম্বির রসটা দেওয়ার চেষ্টা করি, এটা দেওয়ারই চেষ্টা করি। গরমে এই ফলের রস খাওয়া খুবই উপকার। তো এটাই আমি ওকে রোজ দেওয়ার চেষ্টা করি। তো তোজো এই ফলের রসটা খেতে খুবই ভালোবাসে, মুসম্বি খেতে খুবই ভালোবাসে তোজো। এই যে একটা বার করে নিলাম, একটা ফল কেটে যে তার জুসটা বার করে নিলাম, এটাই আমি ওকে দেবো আজকে। তোজোকে ফলের রস খাওয়ানোর আগে একটু জল খাইয়ে নিলাম। এবার চামচে করে আমি এটা খাইয়ে দিচ্ছি তোজোকে। বাবু চুপচাপ বসেই খেয়ে নেয়, কোনো অসুবিধা হয় না আমার। এখন লাস্টে আবার বাটি করে চুমুক দিয়ে খেতে পছন্দ করে। এই যে আমি আর মা একটু এখন চা খেতে বসে গেছি, একটু চাটা খেয়ে তারপর আবার কাজে লেগে পড়বো। আজকে ওর পাপা তাড়াতাড়ি চলে এসছে, তাই জন্য এই যে দেখো পাপার আদর খাচ্ছে। তুলে দাও। আবার বেল বাজা, বেল বেল বাজাও। কেন না উঠিস না, ওখানে উঠে বসছি কেন? পোকা পোকা পোকা, না নোংরা পোকা। তোলায় একটা ধাপে উঠে গিয়ে ওখানে বসে আসো, পোকা আছে চলে আসো। একটা ধাপে উঠে যাচ্ছে, উঠে গিয়ে ওখানে বসতে
আন্না আন্না হয়ে গেছে আন্না বুঝে উপরে কেউ নেই কি ভালো তো লিচু লিচু লিচি ওকে ওরকম নামিয়ে মুখে ধরে দিতে পারতো বস হ্যাঁ জল খা খা কিচ্ছু খেতে চায় না তুই লিচু খাবে কোথা আম খাবে কলা খাবে কিচ্ছু খাবে না তোজোর আর আমার দুজনকারই স্নান হয়ে গেছে এই যে তোজোকে এখন হিমালয়ের একটা ক্রিম মাখিয়ে দিচ্ছি ও ছোট্টবেলা থেকে এই ক্রিমটাই ইউজ করে তো এটা ওকে মাখিয়ে দিচ্ছি মুখে আর হাতে পায়ে বুঝছে না ষাট ভীষণ লেগে গেছে আমার বাথরুমের দরজাটা কি হবে বাবা বকছিল কেন কি করেছিলিস বকছিল কেন বাবা লেগে গেছে পাপা পাপা আমরা কি করেছিলাম তাই বলো আগে বলো আমরা কি করেছিলাম এই যে তোজো স্নান হয়ে গেছে তোজো রেডি হয়ে গেছে এখানে এবার খেলা চলবে জোরটার একটু খেলে নিক তারপর ওকে খাওয়াবো এখন আমি একটু পুজো দেবো আজ আমি হেয়ার কাট করতে যাবো না না আমার ভালো লাগছে না হেয়ার কাট করতে বুড়ি ভালো লাগছে পরে বাড়াবো এখন আর বাড়াবো না বাবু একটু বড় হয়ে যাক তারপর আমি এখন হেয়ার কাট করবো আমার নিচটা ড্যামেজ হয়ে গেছে অনেকদিন কাটিং করিনি না বছরে 2-3 বার চুল কাটতাম সেই জায়গায় তুমি আমাকে কাটতে দাও না আর প্রচুর হেয়ার ফল হয়েছে না হরমোনজনিত কারণে চুল কাটলে ভালো হবে আমি একটু ছোট ছোট করে কাটবো এখন আবার ফেলিস না বাবা আবার 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 থাক বাবা আসো করে বসো পুজো দেবে না তাহলে একটু বসো পুজোটা দিয়ে নি
ছুঁড়িস না, ঠাকুরকে দিতে হবে না। এই যে আমার গোপাল, ঝালটা করে কবে থেকে আমার পুজো দেওয়া হয়ে গেছে। এখানে আছে গোপু আমার, এই যে এখানে আছে আমার বাবা লোকনাথ। এই কটা ফুল পেয়েছিলাম আজকে। এখানে গণেশ আছে, এখানে কাতু আছে, এখানে আমার ভোলেনাথ আছে। এই যে তোজো এখানে বসে আছে নকুলদানার কৌটো নিয়ে। এই দেখো কৌটোটা খুলে দিয়েছে নকুলদানার। আবার আটকে দাও, আটকে দাও, থাক থাক থাক, আটকে দাও। তুমি খেয়েছো নকুলদানা? একটু খেয়েছো? ওকে একটুখানি জাস্ট মুখে দিতে হবে, না হলে হবে না। ততক্ষণ পর্যন্ত বসেই থাকবে। এই যে একটু নকুলদানা খাবে বলে আমার সোনা বাবাটা। অবা অবা, আর একটু খেতে হবে। আর খায় না, আর একটু খেতে হবে। আচ্ছা বস, দিচ্ছি, এখানে বস। একটুখানি জাস্ট দেবো। বস, আমি দিচ্ছি এনে। কুট কুট করে খায়, বেশি তো খাওয়া ভালো না মিষ্টি। বাবা আর না, আবার পরে। আচ্ছা দাও দাও, আটকে দাও, আটকে দাও, আটকে দাও। থাক। নমো করো, নমো করো, নমো করো। চলো, হয়ে গেছে। দুপুরে খাওয়া দাওয়া করে এই যে আমি আর তোমাদের দাদা ভাই একটু বেরিয়ে পড়লাম। আজকে ভাবছি একটু হেয়ার কাট করবো, তো সেই জন্য তোজো ঘুমাতে ঘুমাতে এখনই বেরিয়ে যাচ্ছি। হয়তো কতটা সময় লাগবে জানি না, পার্লারে কেমন ভিড় থাকবে। তো এখন বাজে দুপুর 3:30 মতন। তোজো ঘুমিয়েছে 3টের সময়। তো বেরিয়ে পড়লাম। তো চলো দেখতে থাকো ব্লগটা, যে আমি আজকে কেমন কি হেয়ার কাট করি। চুলটা কাটার আগে এই যে চুলের একটা ফটো তুলে নিলাম। এই যে চুল কাটা শুরু হয়ে গেছে আমার, অর্ধেকটা প্রায় হয়েই গেছে। যে
প্রচণ্ড পরিমাণে হেয়ার ফলও হচ্ছিল, প্লাস চুলের ঠিকমতো যত্ন নিতে পারছিল না বন্ধুরা। তো যতদিন না একটু বড় হবে ততদিন চুল বড় করব না, ভাবছি এরকম ছোট ছোটই রাখবো। কিন্তু আমি বিয়ের আগেও চুল খুব একটা যে বড় করতাম সেটাও না, আমার সবসময় চুল ছোটই থাকতো। কিন্তু তোমার দাদাভাইয়ের ইচ্ছা আমার একটু বড় চুল রাখার, তাই তোমার দাদাভাইকে মানে এইবার অনেক কষ্ট করে মানিয়ে চুলটা কেটেছি। অনেক কষ্ট করে রাজি করিয়েছি যে আমার চুল কাটতে ইচ্ছা করছে, তো চুলের যত্নও ঠিকঠাক নিতে পারছি না। তো বললো ঠিক আছে কাটো, তো যে বড় হলে আবার তুমি চুলটাকে বড় করে নিও। আমি বললাম যে ঠিক আছে। তো এইবারও ভাবছি স্টেপটাই কাটবো, আমার স্টেপটাই খুব ভালো লাগে, মানে আমাকে মনে হয় যে আমার স্টেপটাই মানায়, তো এই স্টেপই কেটে নিচ্ছি। তো অ্যাডভান্স স্টেপ বলে এটাকে, তো এটাই কেটে নিচ্ছি। দেখো বন্ধুরা, তোমরা জানিও যে কেমন লাগছে এই কাটিংটা। তো আমার তো খুব ভালো লাগে পার্সোনালি। ফ্রেন্ডস, এই হচ্ছে আমার ফাইনাল লুক। তো তোমরা জানিও কেমন লাগছে আমাকে, মানে হেয়ার কাটিংটা কেমন লাগলো তোমাদের। তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করলাম বন্ধুরা। তোমাদের যদি আমার ব্লগটা একটু ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর আমার পাশে থেকো। আমার চ্যানেলটা বেশি দিন হয়নি, তোমরা যদি পাশে থাকো তাহলে আমি আরও এগিয়ে যেতে পারবো, আরও নতুন নতুন ভিডিও বানাতে পারবো। আজকের মতো টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।